শিবানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। শিবানী রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখে নাও, এগুলোটা হচ্ছে মানকচু। মানকচু আর এটা হচ্ছে আলু। ঠিক আছে, মানকচু আর আলু দিয়ে এই দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এখানে আদা আদা কুচি করে নিয়েছি, মানে যে আদা মানে থেতো করে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ থেতো করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এর মধ্যে টক দই যাবে, টমেটো কেটে রেখে দিয়েছি, লঙ্কা কেটে রেখে দিয়েছি। এবার আমি কি করব, আলু আর মানকচুটাকে একসাথে সেদ্ধ দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারি আর তোমরা তাড়াতাড়ি করে মানে ভিডিওটা দেখতে পারো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক। এখন মানকচুগুলো আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হবে। এর মধ্যে একটু নুন দেবো। দেখো এতটার মতো নুন দিলাম। এরপর হলুদ দেবো। এটাকে ভালো করে মেশাবো। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, গ্যাসটাকে অন করে দিয়েছি। একটু জোরে, একটু হালকা আঁচে রাখবো, বেশি জোরে দেবো না। দেখো গ্যাসটাকে, প্রেশারটাকে বসিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ হোক। এটা সেদ্ধ দিয়েছিলাম প্রেশারে, ওটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখো কত জল পড়ছে। ততক্ষণ সিটিটা পড়ুক, আমি ওভেনটাকে অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দেব। দেখো রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে করবো। তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে দিলাম। তেলটা গরম হোক এখন। দেখো বন্ধুরা, পুরো সেদ্ধ হয়ে গেছে কচু আর আলু। দেখো সেদ্ধ হয়ে গেছে আলু কচু। এরপর কড়াটাও গরম হয়ে গেছে। আমি এরপর জিরে দেব, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশি ভাজতে হবে না, আর ভাজতেও নেই। ভাজলে না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো পুরো ছিদ্রে হয়ে যায়। এটা হালকা ভাজলেই ঠিক আছে। তার জন্য এই মশলা কষতে কষতে সেটা সেদ্ধ হয়ে যাবে।
এরপর দেখো আদা আদা থেতো করা রেখেছিলাম আর পেঁয়াজ থেতো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। রান্নাটা না খুব সিমে আছে হবে, মানে একদম কম আছে রান্না হলে মশলাগুলো পড়ে না, ঠিক আছে, খেতেও স্বাদ লাগে। এরপর কেটে রাখা টমেটো আর লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে দিয়েছি, এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। এরপর আমি এটাকে মিক্স করবো। দেখো রান্নাটা কিন্তু আমি আস্তেই, গ্যাস ওভেনটা আস্তেই আছে। টমেটোগুলো একটু ভেঙে দেবো, গোটা গোটা টমেটো থাকলে ভালো লাগে না, একটু ভেঙে দিলে গ্রেভিটা হয়। দেখো এর মধ্যে একটু সামান্য অল্প জল দিয়ে দেবো। এই মশলাটা একটু কষা হোক, কেন আলু আর মানকচুটা সিদ্ধ আছে, ঠিক আছে, তো একটু মশলাটা কষা হোক, ঢাকা দিয়ে দেবো মশলাটা। ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেল ছেড়ে একদম তেল ছেড়ে গেছে। এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এরপর সেদ্ধ করা মানকচু আর আলুগুলো দিয়ে দিলাম। একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না। সিটিটা অনেকটা পুড়ে গেছে, তো তুমি হালকা সিটি দিও। দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে একটুখানি জল দেবো, হালকা হালকা জল দিলাম, এটা একটু গ্রেভির মতো থাকার জন্য, গ্রেভি রাখার জন্য একটু হালকা মতো জল দিলাম। ব্যাস বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো মানকচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, যাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।